ময়মনসিংহ সদর সাব ডিস্ট্রিক্ট অফিসে সেবা প্রত্যাশী জনগণ প্রতিদিন চরম ভোগান্তির শিকার। ময়মনসিংহ সদরের 11টি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ড নিয়ে ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদিত হয় একমাত্র সাব ডিস্ট্রিক্ট অফিস সদর সাব ডিস্ট্রিক্ট কার্যালয়, যা একজন মাত্র সাব রেজিস্ট্রারের জন্য বড়ই কষ্টকর। বৈশ্বিক মহামারী রূপ করোনা ভাইরাস ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে অর্থ অফিস। যদিও করার কিছু নেই অফিসার চেষ্টা করেন স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে, কিন্তু জনগণকে বোঝাতে বড়ই বিড়ম্বনার শিকার হতে হচ্ছে সাব ডিস্ট্রিক্ট অফিস কর্তৃপক্ষকে। গত 23শে ডিসেম্বর বুধবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। তবু হচ্ছে না জনগণ সচেতন, জনগণেরও তা করার কি আছে, তারাও নিরুপায়। একটি দলিল রেজিস্ট্রেশন করতে অফিসে আসতে হয় তাদের দিনের পর দিন। বিশাল অঞ্চলে দলিলের সংখ্যা প্রচুর, প্রতিদিন শতাধিক দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে অফিসার, আর অবশিষ্ট শতাধিক দলিল রেজিস্ট্রি না করে চলে যান অফিসার। কারণ রাত গনিয়ে আসায় অফিসারের করার কিছুই থাকে না। বিশাল অঞ্চল নিয়ে গঠিত এই অফিসে আগত ক্রেতা বিক্রেতাকে সেবা দিতে কর্তৃপক্ষ। তবে কষ্ট করে হলেও করোনা ভাইরাসের এই সময় জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন সাব রেজিস্ট্রার অবস্থায় নতুন সাব রেজিস্ট্রারকে ময়মনসিংহবাসী। তাই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33 ওয়ার্ড এবং চরাঞ্চলের চরলেখিয়া, চর ঈশ্বরদিয়া, চর শিলকা, পরাণগঞ্জ, বোররচর ইউনিয়নে নিয়ে ব্রহ্মপুত্র নদীর উত্তর পার শম্ভুগঞ্জ বাজারে আলাদা নতুন সাব রেজিস্ট্রি অফিস গঠিত হলে ভূমি রেজিস্ট্রেশন করতে আসা জনগণের দুর্ভোগ অনেকাংশে হ্রাস পাবে বলে মনে করে সচেতন মহল। তাই ময়মনসিংহ সদরের মাননীয় জাতীয় সংসদ বেগম রওশন এরশাদ এমপি, মাননীয় আইনমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের স্বাস্থ্যকে কামনা করছেন বৃহত্তর চরাঞ্চল সহ ময়মনসিংহের জনগণ। মফিজউদ্দিন তালুকদার, ময়মনসিংহ। যে পরিমাণ মানুষের ভিড়, এই কারণে আরো 2-3টা সাব রেজিস্ট্রার অফিস হওয়া উচিত। এরা পরে গেছে সিন্ডিকেটের মাঝখানে।